তৃতীয় পরিচ্ছেদ, এটাও গীতার পঞ্চম অধ্যায়ের 5 নম্বর শ্লোক দিয়ে শুরু হয়েছে। য সাংখ্যই প্রাপ্যতে স্থানং তৎ যোগৈরপি গম্যতে একং সাংখ্যং চ যোগং চ যঃ পশ্যতি স পশ্যতি। এর বাংলায় অর্থ দাঁড়ায়, সাংখ্যগণ যে স্থান লাভ করেন, কর্মযোগীগণও সেই স্থান প্রাপ্ত হন। যিনি সন্ন্যাস ও কর্মযজ্ঞে একরূপ দেখেন, তিনিই যথার্থদর্শী। জ্ঞানযোগ, ভক্তিযোগ ও কর্মযোগের সমন্বয়। বালিশ ও তার খোলটা, দেহি ও দেহ। ঠাকুর কি বলতেছেন? যে দেহ বিনিশ্বর থাকিবে না। ঠাকুর বলছেন দেহ বিনিশ্বর থাকিবে না। দেহের ভিতর যিনি দেহি, তিনিই অবিনাশী। অতএব দেহের ফটোগ্রাফ লইয়া কি হইবে? দেহ অনিত্য জিনিস। একে আদর করে কি হবে? এর আদর করে কি হবে? বরং যে ভগবান অন্তর্যামী মানুষের হৃদয়ের মধ্যে বিরাজ করিতেছেন, তাহারই পূজা করা উচিত। ঠাকুর একটু প্রকৃতস্থ হইয়াছেন। তিনি বলতেছেন, তবে একটি কথা আছে, ভক্তের হৃদয় তার আবাসস্থান। তিনি সর্বভূতে আছেন। তিনি সর্বভূতে আছেন বটে, কিন্তু ভক্ত হৃদয়ে বিশেষ রূপে আছেন। যেমন কোনো জমিদার তার জমিদারির সকল স্থানেই থাকিতে পারে, কিন্তু তিনি তার অমুক বৈঠকখানায় প্রায়ই বসেন, প্রায়ই থাকেন। এই লোকে বলে ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা, সকলের আনন্দ। এক ঈশ্বর, তার ভিন্ন নাম, জ্ঞানী, যোগী ও ভক্ত। জ্ঞানীরা যাকে ব্রহ্ম বলে, যোগীরা তাকেই আত্মা বলে, আর ভক্তেরা তাকেই ভগবান বলে। একই ব্রাহ্মণ যখন পূজা করে তার নাম পূজারী, যখন রাঁধে তখন রাঁধুনি বামুন। যে জ্ঞানী, জ্ঞানযোগ ধরে আছে, সে নেতি নেতি এই বিচার করে। ব্রহ্ম এ নয়, ও নয়, জীব নয়, জগৎ নয়, বিচার করতে করতে যখন মন স্থির হয়, মনের লয় হয়, সমাধি হয়, তখন ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞানী ঠিক ধারণা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, নামরূপ এসব স্বপ্নবোধ। ব্রহ্ম কি যে তা মুখে বলা যায় না। তিনি যে ব্যক্তি, পার্সোনাল গড, তাও বলবার জো নাই। জ্ঞানীরা ঐরূপ বলে, যেমন বেদান্তবাদীরা। ভক্তেরা কিন্তু সব অবস্থাই লয়, জাগ্রত অবস্থাও সত্য থাকে। জগৎকে স্বপ্নবোধ বলে না। ভক্তেরা বলে এই জগৎ ভগবানের ঐশ্বর্য। আকাশ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, পর্বত, সমুদ্র, জীবজন্তু এসব ঈশ্বর করেছেন, তাঁরই ঐশ্বর্য। তিনি অন্তরে, হৃদয়ের মধ্যে, আবার বাহিরে। তিনি অন্তরের হৃদয়ের মধ্যেও রয়েছেন, আবার বাহিরেও রয়েছেন। উত্তম ভক্ত বলে তিনি নিজে এই চতুর্বিংশতি তত্ত্ব। তিনি নিজে এই চতুর্বিংশতি তত্ত্ব। জীব জগৎ হয়েছেন। ভক্তের স্বাদ যে চিনি খায়, চিনি হতে ভালোবাসে না। ভক্তের স্বাদ যে চিনি খায়, চিনি হতে ভালোবাসে না। সকলের হাস্য। ভক্তের ভাব কিরূপ জানো? হে ভগবান, তুমি প্রভু, আমি তোমার দাস। তুমি মা, আমি তোমার সন্তান। আবার তুমি আমার পিতা, বাবা, মাতা। তুমি পূর্ণ, আমি তোমার অংশ। ভক্ত এমন কথা বলতে ইচ্ছা করে না যে আমি ব্রহ্ম। যোগীও পরমাত্মাকে সাক্ষাৎকার করতে চেষ্টা করে। উদ্দেশ্য জীবাত্মা ও পরমাত্মার যোগ। যোগী বিষয় থেকে মন কুড়িয়ে লয় ও পরমাত্মাতে মন স্থির করাতে চেষ্টা করে। তাই প্রথম অবস্থায় নির্জনে স্থির আসনে অনন্য মন হয়ে ধ্যান চিন্তা করতে হয়। প্রথম দিকে অনন্য মন হয়ে ধ্যানের চিন্তা করতে হয়। কিন্তু একই বস্তু, নাম ভেদমাত্র। যিনিই ব্রহ্ম, তিনিই আত্মা, তিনিই ভগবান। ব্রহ্মজ্ঞানী ব্রহ্ম, যোগীর পরমাত্মা, ভক্তের ভগবান। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় ঠাকুর।